বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা আমার সামনে রয়েছে এটা 8 ইঞ্চি স্পিকারের বাস্কেট, কোন পেপার, স্পাইডার আর কয়েল। তো আজকে আমি তোমাদের শেখাবো কী করে 8 ইঞ্চি স্পিকারে কয়েল করতে হবে আর পেপার করতে হয়, বা এটা উফারও বলতে পারো, কারণ এটা পেপারটা উফার পেপার রয়েছে। 8 ইঞ্চি উফার বা স্পিকার যাই বলো, এভাবে কয়েল কীভাবে বসাতে হয়, সেটিং করতে হয়, সবটাই আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাস শেখাবো, যাতে করে তোমাদের পরবর্তীকালে তোমরা এই কাজগুলো করতে পারো। ঠিক আছে? তো এই জন্য এরকম একটা লাঠির দরকার হয়, যাতে করে কয়েলটাকে সেটিং করে স্পাইডারের মধ্যে দিয়ে বসিয়ে নিতে হয়। ঠিক আছে? যাতে করে না, কারণ কয়েলটা তো আগে বসে যাবে, তো সেক্ষেত্রে করে দেখে নিতে হয়। ঠিক আছে? লাঠি বাজারে কিনতে পাওয়া যায়, মার্কেটে, যেখানে ইলেকট্রনিক্সের ম্যাটেরিয়াল পাওয়া যায়। তো আর সেক্ষেত্রে আমাদের স্পিকারের যে পেপারের যে কোন পেপার, যেটা একে বলে কোন পেপার, করে একদম একদম অ্যাডজাস্ট করে নিতে হয়, যাতে করে পেপার বসাতে গিয়ে কোনো রকম সমস্যার না সম্মুখীন হতে হয়। ঠিক আছে? তো দেখো এখানে স্মুথলি এটা গলে যাচ্ছে। তো ঠিক আছে, আমাদের এই কাজটা শেষ হয়েছে। তো এবার এই হচ্ছে আমাদের কয়েলের লিড। তো আমি আগে থেকে বলেছি, তো এইটা আমি আগে থেকে এইটার আমাদের কয়েলের যে উপরে যে কোটিংটা থাকে ওটা আমি ছাড়িয়ে রেখেছি, তোমরাও আগে থেকে ছাড়িয়ে নেবে। পেস্ট দিয়ে আয়রন ঘষলে এটা আস্তে আস্তে করে উঠে যায়। ঠিক আছে বন্ধুরা? তো এবার এই যেটা আমাদের স্পিকারের যে মেন, এটা আমাদের কানেক্টার পয়েন্ট বা কানেক্টার পিন, এই পিনটাকে আমাদের এদিকে যেদিকে থাকবে সেদিকে আমাদের এই কয়েলের লিডটাকে রাখতে হবে। ঠিক আছে? তো কয়েলটা কতটা কী দেখাবে, গ্যাপিং কতটা বসাবে আর কতটা উঠিয়ে রাখবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আশা করি দেখতে পাচ্ছ। ঠিক এই রকম, একটা মিনিট, সরি। তো এরকমভাবে দেখে নাও, ঠিক এরকম উঠে থাকবে। ঠিক আছে? একদম এরকম উঠে থাকবে, এর থেকে বেশিও না কমও না। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য, তো এখন আমি এই এক্সট্রা প্লেট ব্যবহার করবো। তোমরা ফিল্মও ব্যবহার করতে পারো, বা হোয়াইট ফিল্ম যেগুলো রয়েছে, বা আগে যে ক্যামেরায় যে ফিল্মগুলো ইউজ হতো সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তো কয়েলটাকে বসানোর জন্য টাইট করে এটাকে করে কয়েলটা বসে যায়। আমাদের উদ্দেশ্য হলো কয়েলটাকে বসানো। স্পিকারের মেন কাজ হলো বন্ধুরা এই কয়েলটাকেই বসানো। এটা যদি শিখে নিতে পারো, আর স্পিকারে পেপার কয়েল করা কোনো ব্যাপারই না। এর আগে 15 ইঞ্চির স্পিকার মেকিংয়ের ভিডিও দিয়ে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো ওটাতে মোটামুটি আমার 4,500-এর মতো ভিউ হয়েছে, আরও বেশিও হয়েছে হয়তো এতদিনে। তো তো আমিও আশা করবো এই ভিডিওটাতেও হবে, তোমরা সেরকম ভালোবাসা দেবে। তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানাই। কিন্তু বন্ধুরা, তোমরা 4,500 ভিউ হয়েছে, কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুরা এখনও 500 বের হয়নি। ঠিক আছে? প্লিজ আমায় সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আমার পাশে থাকো, সাপোর্ট করো। ভিডিও দেখে তোমরা চলে যাচ্ছ, কিন্তু সাপোর্ট করছো না বা সাবস্ক্রাইব করছো না। কয়েলটাকে বন্ধুরা একদম টাইট করে বসাতে হবে, একদম। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের, দেখে নাও কয়েলটা বসে গেছে, একদম মিডিয়াম করে কয়েলটা বসে গেছে। যেখানে যেখানে একটু উঁচু নিচু হয়ে থাকবে, এটা হাত দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবে, কয়েল যেন না এদিক ওদিক করে বসে থাকে। ঠিক আছে? একদম পারফেক্টলি বসেছে কয়েলটা বন্ধুরা। ঠিক আছে? একদম পারফেক্টলি বসে গেছে, যতটা উঠানোর আমি দেখে নিয়েছো তোমরা, ব্যাস। তো এবার এই যে লিডগুলো রয়েছে, আমি এখন এগুলো এর ভিতরে ঢুকিয়ে দেবো, কারণ এগুলোর এখন কাজ নেই। এবার স্পাইডার আমাদের বসাতে হবে। ঠিক আছে? তো আমি বন্ধুরা এখানে একটাই আঠা ব্যবহার করছি, তোমরা কুইক ফিক্সটাই ব্যবহার করেছি। ঠিক আছে? তো
তোমরা এই দিকগুলোতে ডেনড্রাইটও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, স্পাইডারটাকে এবার আমরা কেন তোমাদেরকে বলেছিলাম যে একবারে এটা অ্যাডজাস্ট করে নিতে, এবার বুঝতে পারলে স্মুথলি এটা এর মধ্যে দিয়ে পাস হয়ে গেল কয়েলটা স্পাইডারের মধ্যে দিয়ে। যদি এটা না করা হতো তখন এখানে কি অসুবিধা হতো, কয়েলটা আগু পিছু হয়ে যেত। তো স্পিকার বসানোর আগে সবসময় স্পাইডার, কয়েল আর পেপার তিনটাকে অ্যাডজাস্ট করে নেবে যাতে করে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো কয়েলের জন্য আঠা আমরা দিয়ে দিয়েছি। তো যেহেতু এটা আমাদের 8 ইঞ্চির স্পিকার, তাই এটা যদি বনটাইটে আঠা লাগাতাম তাহলে স্পাইডার আর কয়েল আমি বনটাইটে আঠা দিয়ে লাগিয়ে শুধু অপেক্ষা করতাম যে কখন ওটা শোকাবে, তারপর আমি পেপার বসাবো। কিন্তু যেহেতু এটা 8 ইঞ্চি, তো মোটামুটি আমাদের 8 ইঞ্চি বা 10 ইঞ্চি অবধি নর্মাল আঠা দিয়ে এই কুইক ফিক্স দিয়ে হয়ে যায়। যখনই 12 ইঞ্চিতে যাব তখন বনটাইট ব্যবহার করা বাধ্যতামূলক, আমি বলে দিলাম। বনটাইট বা ওই জাতীয় যে জাতীয় আঠা আমাদের দুটো মিক্স করে লাগাতে হয়। ম্যাক্সিমাম স্পিকারের ক্ষেত্রে বনটাইটই ব্যবহার করা হয় বন্ধুরা। ঠিক আছে, 10 ইঞ্চি অবধি কুইক ফিক্স দিয়ে চলে যায়। যখনই 10 ইঞ্চির উপরে যাবে তখন কিন্তু তোমাদের তো হয়ে গেল। এগুলোকে আমরা কয়েলটা এবার আমরা কোন পেপারটা বসাবো, সিম্পল জিনিস। ঠিক আছে বন্ধুরা, যদি শিখতে পারো খুবই সিম্পল জিনিস। এবার আমাদের প্রায় ম্যাক্সিমাম কাজটি হয়ে গেছে, ধরে রাখতে পারো। এবারে এই আমাদের কুইক ফিক্স দিয়েই তো এবার আমাদের একদম একদম এটা বসে গেছে একদম সুন্দর করে। এবার আমাদের একটু অপেক্ষা করতে হবে যে এটা কখন ড্রাই হবে। এটা ড্রাই হলে তারপরে আমরা এই যে লিডগুলি রয়েছে স্পিকারের, এটার কাজগুলি করব। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার আমি পরবর্তী যে কাজগুলো বাকি আছে সেগুলো করার জন্য আবার চলে এসেছি। তো আমি আবার যেটা করব, স্পিকারের পেপারে দুটো হোল করতে হবে আমাদের। তো এইখানে একটা আর একটা করব এইখানে।
আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমরা স্পিকারের যে লিডের তার হয় সেই জন্য আমরা এই তার ব্যবহার করব, ঠিক আছে? তোমরা দেখে নাও, এই তার মার্কেটে কিনতে পাওয়া যায় ইলেকট্রনিক্স মার্কেটে, ঠিক আছে? কোন, স্পাইডার, ভয়েস কয়েল সবই তোমরা ইলেকট্রনিক্স মার্কেটে কিনতে পাবে, ঠিক আছে? এই তার আমি ব্যবহার করছি। তো আমাদের যেটা করতে হবে, এখান দিয়ে তারটিকে গলিয়ে এইখানে, তো এই জন্য আমার একটু ভুল হয়েছে, আয়রনটা আমি গরম করতে ভুলে গেছি। তো যাই হোক, আয়রনটা গরমে দিই। তো আয়রন গরম হওয়ার দিতে দিতে আমাদের কতটা কি তার লাগছে না লাগছে তার একটা মাপ হয়ে যাবে মোটামুটি। দুটো লিড আমরা কেটে নিলাম। আর বন্ধুরা, আমরা এরপরে যখন ওই কানেকশানটা করা আমাদের কমপ্লিট হবে, আমরা এই ডাস্ট ক্যাপটাকে ব্যবহার করব, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট বলতে পারো স্পিকার প্রায় রেডি। যাই হোক, আয়রন গরম হচ্ছে আস্তে আস্তে। একটুখানি অপেক্ষা করো বন্ধুরা, প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তাহলে কিছু শিখতে পারবে, জানতে পারবে, আদারওয়াইজ কিছুই হবে না। তোমরা ভিডিও দেখছো কিন্তু চলে যাচ্ছ, লাইক সাবস্ক্রাইব কিছু করছো না, আমাকে সাপোর্ট করছো না। আমার খুব খারাপ লাগে তোমরা সাবস্ক্রাইব করো না, আমাকে সাপোর্ট করো না। তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানানো, কিন্তু তোমরা আমার এই কথা রাখো না যেটা বলি। তোমরা যদি একটু করে সাবস্ক্রাইব করো, আমার কতটা সাপোর্ট হয় তোমরাও জানো। যাই হোক, চলে আসি স্পিকারের কয়েলের কাজে। আশা করছি দেখতে পাচ্ছ, এখানেরভাবে লিডটিকে গলিয়ে দিতে হবে, আর এখানে মুড়ে দিতে হবে, ঠিক একইভাবে। কয়েলটা কেন ওই রকমভাবে বসিয়েছিলাম তোমরা বুঝতে পেরেছো এবার নিশ্চয়ই, যে কানেক্টারের পিনের দিকে কয়েলটা রাখলে আমাদের সুবিধা হবে। তো এবার আমাদের এই কয়েলের লিডটিকে, ভয়েস কয়েলের লিডটিকে আমাদের এই লিডের সাথে পাক দিতে হবে, যাতে করে
খুব সূক্ষ্মভাবে বন্ধুরা, ধীরে সুস্থে এটাকে পাক দিতে হবে। হুটো পাটি এটা করলে হবে না, কারণ এই কয়েলের তারগুলো সরু হয় তো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। যদি ছিঁড়ে যায় এই অবস্থায়, তো এতটা খাটনি, এতটা অপেক্ষা করা সম্পূর্ণটা কিন্তু বেকার হয়ে যাবে। এই কাজটি খুব ধীরে আমাদেরকে করার দরকার আছে, ঠিক আছে? এই প্রসেসটাও তোমরা দেখে নাও, কারণ স্পিকারের কয়েল করতে এটা সম্পূর্ণভাবে কাজে লাগবে। কেটে দেখলে শিখতে পারবে না আমি কিভাবে করছি। ধীরে ধীরে আশা করছি বুঝতে পারছো। কয়েলটা যত পাক দিতে পারবে তত সুবিধা হবে, যাতে করে খোলার কোনো চান্সই থাকবে না, ঠিক আছে? চলো, তো অ্যাপ্রক্স মোটামুটি ধরো আমাদের কাজ প্রায় 80% কমপ্লিট। তো এই যে বাড়তি লিডটুকুনি আছে সেটা আমরা এই সুন্দর করে সাবধানে কেটে ফেলবো, যাতে করে না কোনো অসুবিধা হয়। সোল্ডার করতে হবে এবার, এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, তো দেখে নাও কীভাবে সোল্ডার করবে। এটা পেপারের উপর সোল্ডার। বেশি সোল্ডারটা যেটা আমরা দেবো যতটা দরকার পরিমাণ মতো, ঠিক আছে? খুব বেশি জাবড়া করে সোল্ডার দেওয়ার দরকার নেই, যতটা দরকার একদম পরিমাণ মতো। ঠিক আছে বন্ধুরা, তো এখানকার কাজ শেষ। এবার আমি চলে যাবো পিছন দিকে। একটু করে কয়েলের এটা লিডটা রাখলে যখন কি হবে, যখন উপর তো যখন বিট পড়বে তখন যাতে করে না টান পড়ে, সেই জন্য আমাদের সেটা লিড দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এতটা করে লিড বেশি থাকলে কী হবে, যখন প্রেশার পড়বে যাতে করে প্রেশারে যখন সামনের দিকে বেরোবে উফারটা, তখন যাতে টান না পড়ে, ঠিক আছে? তাহলে এখানকারও কাজ শেষ। তো এবার যেটা করবো, আমি এমনভাবে কয়েলটা পেপারটা করেছি বন্ধুরা, তোমরা বুঝতে পারবে, দাঁড়াও আমি দেখাচ্ছি।
আমি এমনভাবে কয়েলটা করেছি যাতে করে যে আমরা যে ঝোল্ডারিংটা করেছি ওটা ডাস্ট ক্যাপের ভিতরে চলে একদম। তো এবার আমি এটা করবো, কয়েলে যে এক্সট্রা প্লেটগুলো লাগিয়েছিলাম এগুলোকে বের করে নেবো, কারণ এগুলোর কাজ শেষ হয়েছে। এটার মানে হলো আমরা কয়েলটা যাতে মিডিলে রাখতে পারি। আমি ডাস্ট ক্যাপ লাগিয়ে দেবো এবার। ঠিক আছে বন্ধুরা, তো মোটামুটি এরকম অবস্থায় আমাদের এটা স্ক্রুর মার্কিংয়ের জন্য। আমাদের লাস্ট একটা ফাইনাল কাজ আছে, সেটা হলো এইগুলো লাগিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের উপরের যে পেপার তার গার্ড হিসাবে ওটা কাজ করবে, যাতে করে না কোনো কারণে ওটা খুলে বেরিয়ে আসে। ঠিক আছে, এই জিনিসগুলো তো আগের পেপারটাই তো খোলার সময় আমি এগুলো আমার ভুল হয়ে গেছে, খোলা হয়নি। এর জন্য একটু অপেক্ষা করো, সম্পূর্ণটা দেখে নাও ভালোভাবে। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো তাহলে স্পিকার মেকিং শিখতে পারবে ঘরে। তো পরবর্তী আরও ভিডিও আসছে, আমি 12 ইঞ্চির স্পিকার করে আমি তোমাদেরকে দেখাবো। সেখানে আমি বনটাইটের আঠা ব্যবহার করব। ঠিক আছে, তো বনটাইটের আঠা ব্যবহার করলে কি হয়, মোটামুটি 12 ইঞ্চির থেকে 12 ইঞ্চিতে তো প্রেশার বেশি থাকবে 8 ইঞ্চির তুলনায় অনেকটা। তো সেই অনুযায়ী যদি তোমরা 8 ইঞ্চি 12 ইঞ্চি ওটা শিখে নিতে পারো কীভাবে কী করতে হবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা, আমি ছোট 3 ইঞ্চিও স্পিকার করে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, যাতে করে সব রকমেরই স্পিকার তোমরা শিখে রাখতে পারো। তো পরবর্তীকালে আস্তে আস্তে ভিডিওগুলো আসছে ধীরে ধীরে, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আমি ধীরে ধীরে ভিডিওগুলো দিতে থাকবো। যত সাবস্ক্রাইব করবে তত উৎসাহ পাবো। প্লিজ হেল্প মি বন্ধুরা। আমি এই কাগজগুলোকে ছাড়াচ্ছি বলে একটু লেট হচ্ছে। তো 3 ইঞ্চি চেষ্টা করবো 4 ইঞ্চিরও দেওয়ার। 3 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি স্পিকার, আমি পেপার ফুলফিল একদম কমপ্লিট ফার্স্ট লাট আমি তোমাদের দেখাবো, যাতে করে তোমরা কিছু শিখতে পারো। ঠিক আছে, আর আমাদের 50 ওয়াটের ক্লাস ডি কোয়ালিটি অ্যাম্পলিফায়ারের টেস্টিং ভিডিও আসছে,
ধীরে ধীরে তোমরা দেখতে থাকবে। তো যাক, মোটামুটি কাজ শেষ। তো এবার এগুলিকে আমি আঠা দিয়ে, তো পাটি যখন দিয়েছিল গার্ড 3খানাই ছিল, তো আমি 3খানাই লাগাবো। তো মোটামুটি বন্ধুরা, এটা এই দিকটা নেই আর হলো না। তো এরকম করার পর রেডি টু প্লে বলতে পারো, কিন্তু সেটা 8 থেকে 9 ঘন্টা পর তোমরা এটাকে বাজাতে পারো রিল্যাক্সে। ঠিক আছে, এখন এই অবস্থায় কি করতে হবে, আমাদেরকে এটাকে উল্টে রেখে দিতে হবে। 8 থেকে 9 ঘন্টা এরকমভাবে থাকবে, তারপর রেডি টু প্লে। ঠিক আছে, সব কাজ কমপ্লিট, 8 ইঞ্চি উফার রেডি। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।